أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين صدق الله العلي العظيم শ্রদ্ধা সম্মানিত মুসলিয়ানে কেরামগণ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 25 নম্বর পারার সূরা আদ-দুখান থেকে তেলাওয়াত শুনলাম। সূরা দুখান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে অবস্থানরত ছিলেন তখন অবতীর্ণ হয়। এই সূরায় মোট 59টি আয়াত রয়েছে। সূরা দুখানের নামকরণ দুখান শব্দ দিয়ে করা হয়েছে। এই সূরারই 10 নম্বর আয়াতের মধ্যে একটা শব্দ দুখান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, তোমরা অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ ধোঁয়ায় ভরে যাবে। এই যে দুখান মানে ধোঁয়া, আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়া শব্দ ব্যবহার করেছেন আয়াত নম্বর 10-এ। সেই শব্দের সাথে সামঞ্জস্যতা রেখে সূরার নামকরণ হয় আদ-দুখান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন অবস্থানরত ছিলেন, মানুষের কাছে সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় ইসলামের কথাগুলি তিনি বারবার উপস্থাপন করছিলেন, বোঝাচ্ছিলেন। তথাপিও মক্কার মানুষ তারা নবীকে গ্রহণ করলো না। অধিকাংশ মানুষ তারা তিরস্কার করলো, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের সাথে চরমতম অভদ্র এবং দুর্ব্যবহার তারা করলো। একসময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুষ্ট হয়ে তিনি বললেন, হে আল্লাহ, আপনি ভাই ইউসুফকে যেভাবে দুর্ভিক্ষ দিয়েছিলেন তার সময়, সেই রকম একটা দুর্ভিক্ষ আমার এই সময় এই অবাধ্য জাতির জন্য আপনি দেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কেন? যাতে মানুষ যখন তারা দুর্ভিক্ষের কবলে পড়বে, খাদ্য সংকট দেখা দেবে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, কষ্টের মধ্যে পড়বে, এবং তারা সেই কষ্ট দূরের জন্য তাদের বিশ্বাস অনুযায়ী তাদের দেবদেবীর শরণাপন্ন হবে। এটাই স্বাভাবিক। তারা লাত, উজ্জা, মানাত, হুবল যাকে তারা বিশ্বাস করে তাদের কাছে গিয়ে তারা অনুনয় বিনয় করবে, পূজা অর্চনা করবে। কিন্তু বাস্তব ফল তারা তো কিছুই দিতে পারে না। এক আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো কিছুই, কারো কিছু করার কোনো শক্তি নেই যদি তার ইঙ্গিত না হয়। আর এরা যাদের পূজা অর্চনা দেবে এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, তারা বাস্তবেই কিছুই পারে না, তারা জড়। তখন তারা অপরাধ হবে, বাধ্য হয়ে আল্লাহমুখী হতে বাধ্য হয়ে যাবে। তারা আমার কাছে এসে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে যে, ওগো মুহাম্মদ, আমরা আজকে অন্য কষ্টে ভুগছি, আমাদের কিছুই আর নেই, মানুষ না খেয়ে দুর্ভিক্ষের কবলে মারা যেতে বাধ্য হচ্ছে। আপনার স্বজাতি, আপনার দেশবাসী, আমরা আমাদের পূজা অর্চনা দেবদেবীর কাছে অনেক স্মরণ করেছি, অনেক শরণাপন্ন হয়েছি তাদের, কিন্তু ফল কিছু নেই। সুতরাং আপনি একবার আপনার আল্লাহকে ডেকে দেখুন, আমাদের এই বিপদ তিনি মুক্ত করবেন। এই সুযোগে আমি তাদের ঈমানের দাওয়াত দেব। ঠিক তাই হলো। দুর্ভিক্ষ দেখা দিল, মক্কার আকাশে শকুন উঠতে লাগলো, মরা মানুষের লাশ, হিংস্র জীবজন্তু এদিক ওদিকে টানতে লাগলো। যেমন আমাদের এই বাংলাতেও হয়েছিল 1957-59-49 মর্মান্তিক যে সমস্ত ঘটনাগুলো, তখনও লাশ পড়ে থাকতো, মানে আধা মরা লাশ পড়ে আছে, নড়তে পারে না, শুকন তাকে ঠুকর দিচ্ছে, এখনো সে জীবিত। কেন? সে খাবার পায়নি, সে দুমুঠো অন্নের অভাবে তার এত জীর্ণ, এত শরীর দুর্বল যে সে তার এই শকুনকে একটু হেই বলে তাড়াবে, পাটা নাড়াবে, এ শক্তিও ছিল না এই বাংলারই কোনো মানুষের। ইতিহাসে রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বদদুয়া এই হলো। মক্কাবাসী তারা অনেক পূজা অর্চনা দিল, ফল কিছুই হলো না। অবশেষে হযরত আবু সুফিয়ান, তখনও তিনি ঈমান গ্রহণ করেননি। আবু সুফিয়ান, ইনার নাম বিশেষভাবে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করছেন যে আবু সুফিয়ান আল্লাহর নবীর কাছে আসলো ওই আবেদন নিয়ে যে, হে আল্লাহর নবী, হে মুহাম্মদ, মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমরা অনেক কিছু চেষ্টা করেছি, কিছুই হয়নি, আপনার দোহাই, আপনার আত্মীয় স্বজন, আপনার জ্ঞাতিবর্গ আপনার বিশ্বাসী নয়, তারা এতটুকুনি পার্থক্য,
যে আপনি যে দাবি নিয়ে এসেছেন একত্ববাদের, তারা সেটাকে বিশ্বাস করে না, তারা বহুত্বলিক। কিন্তু তারা তো আপনার আত্মীয়, আপনার জ্ঞাতি, তারা আজকে দুরবস্থায়। আপনি দেখবেন, আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনি আল আমিন আস-সাদিক, আপনি ওদের জন্য একটু ফরিয়াদ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে যে কথা বলতে চাইবেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের এই প্রাথমিক আয়াতগুলো নবীর উপরে অবতীর্ণ করলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন তাদেরকে, দেখো দোয়া তো আমি করবই। আর আল্লাহ নবী দোয়া করেও ছিলেন, সেই দুর্ভিক্ষ দূরও হয়ে গেল। কিন্তু দোয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়ান, যে কথা তাদের কাছে রেখেছিলেন, যে আমি নবী মুহাম্মদ, আমি তোমাদের কাছে কোরআনের আয়াত প্রাপ্ত হয়ে আমি একত্ববাদের দাবি তোমাদের কাছে নিয়ে এসেছি। তার আগে তো আমি আসিনি। আমি নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে পরিচয় তোমাদের দেইনি, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে পরিচয় দিয়েছিলাম। কিন্তু যেদিন থেকে আল্লাহ আমার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পবিত্র কোরআন দিয়েছেন, সেদিন থেকে আমি দাবি করেছি আমি আল্লাহর রাসূল। তোমরা আমাকে মানো যে আল্লাহ আমাকে এবং তোমাকে সৃষ্টি করেছেন, আমার এবং তোমার পালন কর্তা, তাকে বিশ্বাস করো। এ কথা আমি এই আয়াত প্রাপ্ত হওয়ার পর থেকে তোমাদের বলেছি, আল্লাহর ওহী আসার পরে থেকে। অথচ তোমরা এই ওহী সম্পর্কে কত ন্যাক্কারজনক মন্তব্য তোমরা করো। তোমরা বলো যে পবিত্র এই কোরআনের আয়াতগুলি নবী মুহাম্মদ, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে হিফাজত করুন, তিনি এবং তার বন্ধুবর্গ মিলে তারা এটা রচনা করে, এটা তারা বানায়। বাড়িতে রাতের অন্ধকারে তারা বসে চিন্তা ভাবনা করে কি দেওয়া যায়, তারা আয়াতগুলো বানিয়ে বানিয়ে মানুষের কাছে আসে। তোমরা আল্লাহর কথা, আল্লাহর বাণী, আর আমি মুহাম্মদ, আমি যেই হই না কেন, আমি সৃষ্টি, তিনি স্রষ্টা, স্রষ্টার বাণীকে তোমরা সৃষ্টির সাথে সংযুক্ত করলে এ তো স্রষ্টার অপমান হয়ে যায়। তার মানে তো এটাই বোঝায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো অবতীর্ণ করেননি, আমি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার দিচ্ছি। আজকে আমরাও দেখি, আমার আপনার নামে যদি কোনো মিথ্যা প্রচার ব্যাপক হারে হয়, তখন আমরা আইনের আশ্রয় নিয়ে মানহানির মামলা করি, যে আমি এটা বলিনি, আমার বিরুদ্ধে কেন এটা রটানো হচ্ছে, উপযুক্ত ব্যবস্থা নিন আদালত। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ব নিয়ন্তা, তিনি মহাবিচারক, তার বিরুদ্ধে আমি মুহাম্মদ এই আয়াত দিনের পর দিন মানুষের কাছে উপস্থাপন করে যাব, বলে যাব, পরিবেশন করব, আর আল্লাহ কিছুই বলবেন না। এ কি করা হয়? তাহলে আল্লাহ বাস্তবে যদি এই ধারণা হয় যে ও কিছুই বলছে না, তার মানে নিশ্চয়ই ও দোষী। আমরা অনেক সময় বলি ওর বিরুদ্ধে এত আওয়াজ উঠছে, এত বদনাম মানুষ দিচ্ছে, চায়ের দোকানে অলিতে গলিতে ওর বিরুদ্ধে, যদি ও সত্যবাদী হয় তাহলে ওর প্রতিবাদ করে না কেন? ও চুপ আছে, তার মানে নিশ্চয়ই কিছু না দোষ তো আছেই ওর। তাহলে এতদিন যাবত আমরা যে দাবি তুলছি যে মুহাম্মদ তুমি এই রচনা করে আসছো, এটা তোমার বানানো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তাহলে কি বাস্তবে যদি আল্লাহ আযাব না দেন, তাহলে এটাই প্রমাণ যে আল্লাহ বলে কেউই নাই, এই জন্য তিনি আযাব দেননি। যদি থাকতো তাহলে তিনি গ্রিফট করতেন, পাকড় করতেন। তাহলে আল্লাহকে অস্বীকার করার পথে চল, এটা কত বড় কথা, কত ন্যাক্কারজনক। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝালেন যে দেখো এই কিতাব আমার নয়, অর্থাৎ আমার রচিত নয়। এই কিতাব এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে, যতক্ষণ না তিনি এর অর্থ মানুষকে বলে দেন, যতক্ষণ না তিনি এর বায়ান বিশ্লেষণ করে দেন, মানুষ একে বুঝতে পারে না। আমার আপনার ব্যবহৃত অক্ষর দিয়েই তৈরি এই শব্দগুলো, কিন্তু আমরা পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় বলছেন, আমি কোরআন অবতীর্ণ করছি, আমি নবী এবং নবীর ওয়ারিসান যারা হবেন তাদের সিনায় একে হেফাজত করব, এবং আমি এর বায়ান আমি দেব। লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এটা জমা করব আমি। এ কোন ভাবে, উচ্চারণটা কেমন হবে, এই উচ্চারণের পদ্ধতি আমি বলে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আলাইনা জামাআহু, কোরআন জমিয়ে রাখা, পৃথিবীর শেষ পর্যন্ত কোরআন জমা করে থাকবে, বিক্ষিপ্ত হবে না, কম বেশি হবে না, ছড়িয়ে যাবে না, এ জমা করে রাখবো আমি। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এবং এই কোরআন পড়ার যে ঢং, পড়ার যে পদ্ধতি, কোন অক্ষর কিভাবে উচ্চারণ, কতটা টান, কতটা কি, আমি বর্ণনা করব। কেমন ভাবে? নবীর মাধ্যমে। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর বায়ানের বর্ণনা আমি দেব। আমি যতটা বর্ণনা দেব ততটাই তোমরা জানতে পারবে। আমি যদি বর্ণনা না দেই, তোমরা কেউই দৃঢ়ভাবে বলতে পারবে না এই অক্ষরের অর্থ এই, এটা তোমাদের বলার হিম্মতই নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকেই লক্ষ্য করে বলছেন এই সূরা দুখানের প্রথম আয়াত, হামিম, দুটো অক্ষর, হা এবং মিম। তোমরা আরবি যে অক্ষরগুলো আলিফ বা তা এগুলো পড়ো, জিম হা খা, তার মধ্যে থেকেই দুটো, বলো এই দুটো অক্ষরের মানে কি? সমস্ত মুফাসসিরিন যারা কোরআন শরীফের উপরে ব্যাখ্যা লিখেছেন, কেমন বড় বড় কিতাব লিখে গেছেন। তাফসীরে মাযহারি দেখি আমি সাধারণত, তাফসীরে মাযহারি 13 খণ্ড, এত মোটা মোটা, এত বড় বড় যারা গবেষক,
যারা কোরআনের উপরে এত বেশি কুরবানি দিয়েছেন, নিজেদের সমস্ত জীবনকে উৎসর্গ করেছেন, তারা পর্যন্ত লিখতে বাধ্য হয়েছে এই ধরনের অক্ষরের মানে, এই শব্দগুলোর মানে আমরা জানি না। এই আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন, অন্য কেউই না। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝখানের একটা ভেদ। কেন এই ভেদকে আল্লাহ ভেদ রাখলেন, এই বিষয়ে আমরা বারংবার এর আগে শুনে এসেছি। একেবারে পবিত্র কোরআনের শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ইঙ্গিত দিচ্ছিলেন, আলিফ লাম মিম, তারপরে আমরা পড়েছি হামিম, আইন সিন কাফ ইয়াসিন, এই সমস্তগুলো আমরা পড়ে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের যেটা বিষয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বজাতিকে যখন তারা নবীর কাছে আসলো উপযাচক হয়ে নিজেদের সমস্যার সমাধান করার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দুর্বল সময়ে সত্যকে তাদের অন্তরে গেঁথে দেওয়ার একটা প্রয়াস তিনি করলেন। সেটা কি, যে দেখো যে কোরআনকে তোমরা বলেছিলে এটা মানে রচনা করা, এটা মুহাম্মাদের বানানো, খবরদার খবরদার এ কথা তোমরা বলো না, এটা মুহাম্মাদের বানানো নয়। কেন মানুষ বানাবে, তার অর্থ মানুষ তো জানবেই, কিন্তু হামিম এই ধরনের কিছু আয়াত আল্লাহ পবিত্র কোরআন শরীফে দিয়েছেন এমন যার অর্থ কেউই জানে না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনিই নাজিল করেছেন, তিনি একে পড়ার পদ্ধতি বলবেন, তিনি এর সংরক্ষণ করবেন, আবার তিনি এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ দেবেন। সুতরাং সেই ব্যাখ্যা আল্লাহ হামিমের সাধারণ মানুষের জন্য দেননি, আমরা এটা কেউই জানি না। ওয়াল কিতাবিল মুবিন, এই ধরনের কিছু হরফে মুকাত্তাআত বাদ দিয়ে বাকি পবিত্র কোরআন শরীফের সমস্ত অধিকাংশ আয়াতগুলি আমরা বলতে পারি কিতাবুল মুবিন, খুব স্পষ্ট, কোনো জড়তা নেই যে বুঝতে গেলে সমস্যা হয় না। খুবই স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষত পবিত্র কোরআনের মাধ্যমে যে উপদেশমূলক কথাগুলো, মানুষের জীবন গড়ার কথা যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদেশ নিষেধের যে কথাগুলো, মানুষকে ভীতি এবং ভয় দেখানোর জন্য অতীতের যে ঘটনাগুলো, বাস্তব ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর মধ্যে কোন রকমের কোনো জড়তা নেই। যেই দেখবেন সেই বুঝতে পারবেন, যে ওই আয়াত পড়বেন, যদি তিনি ভাষা জানেন, কেবল ভাষাটুকুনি, তিনি বুঝতে পারবেন যে আল্লাহ কি বলতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ার কথা কে না আমরা জানি। আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো, ব্যবসার উপকারিতা কে না আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদের লেনদেন, লটারি, জুয়ার লেনদেন, এটা অর্থকারী নয়, এটা অর্থ তৈরি মানে বৃদ্ধিকারক নয়, এর মধ্যে ক্ষতি রয়েছে, এটা অর্থকে আরো শেষ করে দেয়। অনেক অর্থকে এক জায়গায় সে শুষে নিয়ে আসে, একটু অর্থকে ফুলিয়ে আরো বড় করে না। ব্যবসার সাধারণভাবে খুব সহজে যদি বলি আমরা, ব্যবসা কাকে বলা হয়? ব্যবসা সেই জিনিস যে একটা ছোট্ট জিনিস রাখলাম, ধীরে ধীরে সে বেলুনের মতো আস্তে ফুলে উঠলো, বড় হলো, বৃদ্ধি হলো। আর জুয়া, লটারি, এই সমস্ত জিনিসগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো কি বিভিন্ন জায়গার পয়সা একটা বড় জিনিসকে ছোট্ট একটা কুজের মধ্যে ভর্তি করে দেওয়া হলো, এ ছোট্ট করে, এ শেষ করে দেয়, আর এ বৃদ্ধি করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, এই সুদ, জুয়া, ঘুষ, একে আমি শেষ হারাম করে দিয়েছি। কেন? এ সকলের অর্থকে টেনে শুষে এক জায়গায় এনে কুক্ষিগত করে জমা করে রাখবে, সকলেই ঢুকতে থাকবে কিন্তু সে বার হবে না। আর ব্যবসার মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে। ব্যবসা তো তারই যে আমার কাছে যেটা ছিল সেটা নিয়ে আমি আপনার বাড়ির কাছে যাব, আপনার দরওয়াজায় গিয়ে হাজির হব, আপনি তার থেকে নেবেন, আবার আপনারটা আমাকে দেবেন, এটা সবার হাতে চলে যাবে, একটু উপকার হবে। খুব সহজে এই যুক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের এই ধরনের আদেশ এবং নিষেধের যত আয়াত আমি দিয়েছি, এর মধ্যে জড়তা নেই, বুঝতে কোনো অসুবিধা নেই, কোনো বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। ওয়াল কিতাবিল মুবিন, খুবই স্পষ্ট এই কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি একটা পবিত্রতম বরকতময় রাতে, একটা বরকতময় রাতে। ইন্না কুন্না মুনদিরিন, আর এই কিতাবের দ্বারা আমি কি মানুষকে সতর্ক করার জন্য এই বরকতময় রাতে এত সুন্দর একটা কিতাবকে কেন অবতীর্ণ করেছি? যারা অবাধ্য, যারা আল্লাহমুখী নয় তাদেরকে সতর্ক করার জন্য, আর যারা আল্লাহমুখী তাদের কথা এখানে নেই, তাদের জন্য উৎসাহিত করার জন্য, তাদের সুসংবাদ দেওয়ার জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কিতাব অবতীর্ণ করেছি লাইলায়ে মুবারাকা, মুবারক রাতে। মুবারক রাত কোনটা? এই আয়াত তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনদের দুটো মত এসেছে। কোন কোন মুফাসসিরিন তারা বলছেন এই আয়াত লাইলা মুবারাকা, বরকতময় রাত, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাতকে উদ্দেশ্য করা বলা হচ্ছে, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বা এই বিশ্ব পরিচালনার বড় বড় সিদ্ধান্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে ফেরেশতাদেরকে জানান দেন, জানিয়ে দেন, বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নিয়ন্ত্রণ করবেন কিভাবে, এ তো আমাদের সৃষ্টির হাজার লক্ষ কোটি বছর আগে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। কিছু কিছু বর্ণনায় আমরা দেখব এইভাবে এসেছে যে এই সমস্ত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেন,
আগামী 1 বছর যাবৎ কে কতটুকুনি রুজি পাবেন, কে কতটুকুনি চিকিৎসা সুস্থতা পাবেন, কে রোগ পাবেন, কে মারা যাবেন, বড় বড় সিদ্ধান্তগুলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে থাকেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিস, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে মানুষ সৃষ্টি বা পৃথিবীর সৃষ্টি, সমস্ত সৃষ্টির লক্ষ বছর আগে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবং পুরো ফয়সালা নিয়ে রেখেছেন যে কতদিন বাঁচবেন, ইনি কতটা রুজি খাবেন, কতটা কি। তাহলে এই হাদিসের সাথে ওই হাদিসের একটা স্ববিরোধিতা মনে হয়। এই জন্য মুফাসসিরিনরা বলেছেন এখানে বর্ণনা মানে নির্দিষ্ট করা বলতে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানমতে লৌহে মাহফুজে সমস্ত সৃষ্টির অনেক বছর আগে থেকেই তিনি সবকিছু নির্দিষ্ট করে রেখেছেন, যে জ্ঞান কেবলমাত্র তিনিই জানেন, যিনি স্রষ্টা, অর্থাৎ এক আল্লাহ, অন্য কেউই জানেন না। তাহলে এই আয়াতে বা এই শবে বরাতের যে ব্যাখ্যা যে হাদিসগুলোর মধ্যে এসেছে তার ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের জ্ঞানের থেকে বা নিজের লৌহে মাহফুজের মধ্যে যে সিদ্ধান্তগুলো তিনি টেনেছেন, যে সম্পর্কে সৃষ্টির কেউই জানি না আমরা, আল্লাহ সেখান থেকে 1 বছরের সিদ্ধান্তগুলো ফেরেশতাদের জানিয়ে দেন, যে সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এই কাজগুলো সম্পূর্ণ করেন। যেমন মানুষের মৃত্যু হযরত আজাজিলের মাধ্যমে, বৃষ্টি বর্ষণ রুজির বরকতের হযরত মিকাইলের মাধ্যমে, এই ধরনের জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদের দ্বারা যে কাজগুলো তিনি নেবেন আগামী 1 বছরের পরিকল্পনা ওই লাওহে মাহফুজের নোট থেকে আল্লাহ ওই ফেরেশতাদেরকে জানিয়ে দেন। তো কোন কোন মুফাসসিরিন বলছেন লাইলায়ে মুবারাকা বলতে শবে বরাতের রাত, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন তারা বলছেন না, এটা নয়, শবে কদরের রাত। শবে কদরের রাত বলতে তাফসীরে মারিফুল কোরআনের মত কুরতুবীর উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন শবে কদরের রাত বলতে এখানে রমজান মাসের 24 তারিখ দিবাগত 25-এর রাত যেটা আসে, এই 24 আর 25-এর মধ্যবর্তী যে রাত, 24 দিবাগত রাত, এই রাতের কথা, শবে কদরের কথা। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি, ফি লাইলাতিন মুবারাকা, পবিত্রতম রাতে, বরকতময় রাতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ করেছেন বরকতময় রাতে। এই আয়াত কোরআন শরীফের আরো কোথায় আছে কিনা আমরা দেখি। তো আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানের মাস তোমরা দেখছো, এই রমজানের মাসে আমি কোরআন শরীফ প্রথম অবতীর্ণ করি। রমজানের মাস 30টা রাত দিয়ে, 30টি দিন দিয়ে। আবার আমরা তালাশ করলাম যে রমজানের 30 রাতে কোন তারিখে আল্লাহ অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর কি নির্দিষ্ট ভাবে কোন হাদিসে বলা হয়নি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, তোমরা তালাশ করো একে 21, 23, 25, 27, 29-এ, তার মধ্যে 23 মানে 25-এ একটা। তো কুরতুবীর উদ্ধৃতি দিয়ে মারিফুল কোরআনের মধ্যে লেখা হচ্ছে এখানে লাইলাতুল মুবারাকা বলতে ওই 25 তারিখের রাত, শবে কদরের রাত, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেন। পবিত্র কোরআন অবতীর্ণ বলতে আরবি শব্দে, বাংলায় তো অবতীর্ণই, উপর থেকে নিচে পাঠানো, এর আর কোনো ব্যাখ্যা আমরা আর দিতে পারি না। কিন্তু আরবি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ আরবি ভাষায় কেন দিয়েছেন, এর আগেও এসেছে যে আরবির এত মানে এত ব্যাপকতা, আরবির মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস এত সুন্দরভাবে বর্ণনা করা যায় যেটা অন্য কোনো ভাষায় পারা যায় না। আরবি একটা শব্দ ইন আনজালনা, আর আরবি একটা শব্দ তানজিল। এই তানজিল আর ইনজাল শব্দ আরবিতে এসেছে, দুটোই একটা শব্দ। ইন্না আনজালনা, আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি। আমি অবতীর্ণ করেছি মানে একসাথে, একত্রে, একগুচ্ছ, একবার অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে কোরআন অবতীর্ণ করেছেন অনেকখানি, একে বলা হয় ইনজাল। আর কোরআন শরীফের এই অনেকখানি জিনিস থেকে আমরা অল্প অল্প করে নিতে থাকলাম। বাজার থেকে 1 বস্তা চাল কিনে আমার বাড়িতে আমার গিন্নির হাতে দিলাম, এটা একসাথে কেনা, এটা ইনজাল। আর আমার গিন্নি সেই বস্তার চাল থেকে প্রত্যেকদিন 1 কেজি 500 যেমন তার প্রয়োজন অল্প অল্প, এটা তানজিল। তো আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে পবিত্র কোরআন শরীফকে একসাথে অবতীর্ণ করেছেন। দুটো বর্ণনা এসেছে এই বিষয়ে। পুরো 30 পারা কোরআনকে একসাথে তিনি অবতীর্ণ করে দিয়েছেন এই 25 রাত। তাফসীরে কুরতুবীর মত অনুযায়ী এক কথায় লাইলাতুল কদরের রাতে লাওহে মাহফুজ থেকে একেবারে প্রথম আসমানে জিবরিলের মাধ্যমে। আর ওখান থেকে হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন যখন যেমন আয়াত অবতীর্ণ করার কথা বলতেন, সেই আয়াতগুলির মধ্য থেকে অল্প অল্প আয়াত নবীর সিনায় তিনি আনতেন দীর্ঘ 23 বছর যাবত ধরে, যেটা ইসলামী জিন্দেগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 থেকে 63
এই বয়সে আল্লাহ ফেরেশতা হযরত জিবরিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই প্রথম আসমান থেকে ওহী নিয়ে এসেছেন। এই জন্য তানজিলুন, একে তানজিল বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন একসাথে পবিত্র কোরআনে 30 পারা অবতীর্ণ করে দেন, এক থেকে 30। কোন কোন বর্ণনায় আসছে যে না, 1 থেকে 30 অবতীর্ণ করেননি আল্লাহ রাব্বুল আলামিন। আগামী 1 বছর যতগুলি আয়াত আল্লাহ নাজিল করবেন, সেই ততগুলি আয়াত লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, তো সেটাও একটা এক গুচ্ছ, এক বাঞ্চ, পুরো একটা গোছা আল্লাহ আয়াতের নাজিল করেছেন। এই জন্য কি ইনজাল বলা হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি পবিত্রতম রাতে, বরকতময় রাতে, লাইলাতুল কদরে এই কোরআন নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি তোমাদের সতর্ক করার জন্য। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহা, সেই রাত্রে, ইফরাকু কুল্লু আমরিন হাকিম, বড় বড় বিষয়, প্রজ্ঞাময় বিষয়, বড় বড় বিষয়গুলি আমি পার্থক্য করি, অর্থাৎ আমি সিদ্ধান্ত নিয়ে থাকি। ওই যেমন আমরা শুনছিলাম যে সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দেন, কি জানিয়ে দেন, যে আগামী 1 বছর কোন কোন মানুষ তারা মারা যাবে, আগামী 1 বছর কতগুলো বাচ্চার ভূমিষ্ঠ হবে, আগামী 1 বছর মানুষ কে কতটুকুনি রুজি পাবেন, আগামী 1 বছর কোথায় বৃষ্টি বর্ষণ, কোথায় খরা দেখা দেবে, এই বড় বড় সিদ্ধান্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই রাত্রে জানিয়ে দেন। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আমরাম মিন ইনদিনা, এই সিদ্ধান্ত আমার পক্ষ থেকে হয়ে থাকে, আমি একে অবতীর্ণ করি, আমি একে পাঠিয়ে থাকি। রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম, এই পবিত্র কোরআন সম্পর্কে যদি এক কথায় বলি, ও আমার জাতি, তোমরা কোরআনকে অস্বীকার করো, কোরআন নিয়ে তোমরা তামাশা করো, জেনে রেখে দিও রাহমাতাম মির রাব্বিক, এই কোরআন অন্য কিছুই নয়। মক্কার মানুষ তারা মনে মনে ভাবতো যে কোরআন এই বালা, এই মুসিবত, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন, কেবল তাদের কথাটাই বলার জন্য এটা বলে। আরবি একটা মানে ফার্সিতে একটা কথাই এসেছে, নাকলে কুফুর কুফুর নাবাসাত, কাফেরের কথাটাকে বোঝানোর জন্য সেইভাবেই উপস্থাপন করা, নিজেরা এটা কুফুর নয়। তো তারা বলতো এই বালা, এই মুসিবত কোত্থেকে এসেছে, এই কোরআন যদি না আসতো, আমাদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে তো আমাদের কাছেই থাকতো, আল আমিন আস সাদিক বলে, কত সুন্দর না হতো। যেদিন থেকে এই ইকরা নাজিল হলো, এই অবতীর্ণ হলো, সেদিন থেকে সে আমাদের থেকে অনেক দূরে সরে গেল, তার সাথে আমাদের সাথে অনেক পার্থক্য হলো। এত ভালো একটা আমাদের দেশের মানে নওজোয়ানকে আমরা হারিয়ে ফেললাম একরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এই কোরআন কোনো বালা, কোনো মুসিবত, কোনো বিপদ নয়, রাহমাতাম মির রাব্বিক, এটা রহমত, এটা বরকত, এটা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছে। যে ঘরে পবিত্র কোরআন শরীফ পড়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সেই ঘর, আর যে ঘরে পবিত্র কোরআন তেলাওয়াত হয় না সেই ঘর রুহানি, মানে অন্তরের দৃষ্টি দিয়ে আল্লাহ নবী, তো অন্তরের মানুষ, অন্তরের দৃষ্টি দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুটো ঘরের পার্থক্য। দুটো ঘর বলতে দুটো হৃদয়কে আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলছেন। একটা সেই হৃদয় যে হৃদয়ের মধ্যে কোরআন আছে, তারা কিছু পড়ে, তেলাওয়াতে আসে, আর একটা সেই হৃদয় যে কোরআন শূন্য, সে পড়েই না, আর কোরআন তার হৃদয়ে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুটো বাড়ি, একটা পোড়ো বাড়ি আর একটা ব্যবহৃত বাড়ি। অনেক রাজরাজার বাড়ি, জমিদারের বাড়ি আমরা অনেক দেখি, আমাদের থানার পাশেই একটা পড়ে রয়েছে ছোট্ট মতো। সেই রাজরাজার বাড়ি, জমিদারদের বাড়ি, সেখানে আমরা গিয়ে দেখবো কি, এখানে অশ্বত্থ গাছ, ওখানে ওই পেঁচার ডাক, ওখানে অন্য কিছু। রাতের অন্ধকার তো রাতের অন্ধকার, দিনের আলোতেও মানুষ যেতে সেখানে আতঙ্কিত, কেউ যেতেই পারে না, না জানি কোনো বিছে, কোনো সাপ, কোনো জীবজন্তু কিছু কামড়ায় কিনা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হৃদয়ে কোরআন শূন্য, যে বাড়ি কোরআন তেলাওয়াত শূন্য, সেই বাড়ি ওই পুরো বাড়ির মতো। আর যে বাড়িতে বা যে হৃদয়ের মধ্যে কোরআন আছে, কোরআনের তেলাওয়াত রয়েছে, সেই বাড়ি সেই বাড়ির মতো। যে বাড়িতে মানুষ বসবাস করে, সকাল সন্ধ্যা ঝাড়ু দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেই বাড়ির মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, এই কোরআনকে তোমরা বালা মুসিবত মনে করো না, এই কোরআনকে তোমরা অন্য কিছু মনে করো না, এটা তো রহমত, আল্লাহর রহমতের মাধ্যমেই আসবে। এই রহমত কতটুকুনি আসবে? কোন হাদিসে আসছে এই কোরআনের আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তার রুজিতে বরকত দেবেন, কোন হাদিসে আসছে এই কোরআনের আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তার শত্রু থেকে হেফাজত করবেন, কোন আয়াত মানে হাদিসে আসছে এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে দূর সরিয়ে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা মনে পড়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী একদিন কিছু মালপত্র এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছে রাতে একে পাহারা দিতে হবে। কে পাহারা দেবে? আবু হুরায়রা ছিলেন রাদিয়াল্লাহু, হুজুর আমি দেব পাহারা। আবু হুরায়রা পাহারা দিতে লাগলেন। রাতের অন্ধকারে তিনি নামাজে দাঁড়িয়েছেন, নিজের জিকির আজকারে আছেন, এমন সময় একটা আওয়াজ, খসখস আওয়াজ শুনতে পেলেন, যেন কোনো মানুষ এসেছে কিছু নিচ্ছে, যেমন হয় একটা। তো তিনি চতুর্দিকে ঘুরে দেখলেন যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সে কিছু মাল ওর থেকে চুরি করছে। তিনি পিছন থেকে গিয়ে খপ করে হাত ধরে ফেললেন। মানুষটি তার কাছে খুবই মানে আবেদন আকুতি মিনতি করলো যে ভাই ছেড়ে দেন, গরিব মানুষ, বাড়িতে বাচ্চাদের অন্ন মানে খাওয়া হয় না,
বাধ্য হয়ে আমি এসেছি, চুরি আমার স্বভাব নেই, যা তোকে ছেড়ে দিলাম। নবীর মাল তোকে বিনা অনুমতি দিতে পারবো না, চুরির শাস্তিতে তোকে ধরে সবার সামনে শাস্তি দিতাম, সেটা দিলাম না, তোকে বিদায় করলাম। ছেড়ে দিলেন তিনি, মালও দিলেন না, শাস্তিও দিলেন না, বিদায়। সকালবেলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে, নিত্যদিনের অভ্যাস ছিল আল্লাহর নবীর, তিনি সালাম ফিরিয়ে দোয়া দরুদের পরে তিনি বসতেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, বলো কে কি দেখেছো, কার কি জিজ্ঞাসা। স্বপ্ন অনেক সময় হতো, স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক স্বপ্ন দেখতেন, তিনি মানুষকে বলতেন। তো একটা ছোট্ট বৈঠক হতো ফজরের নামাজের পরে, মানে দোয়া সালাতের পরে। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা বলো তোমার চোরের খবর কি। আবু হুরায়রা তো চমকে উঠলেন, চোর? হুজুর জানলেন কি করে? হুজুর তো ছিলেন না ওখানে। হুজুর, চোর একটা এসেছিল, তো খুব আকুতি মিনতি করছিল, তার কথার দেখে আমার মায়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, সাবধান থাকবে আবু হুরায়রা, সে আবারও আসবে। আবারও সেই রাত্রে একই ঘটনা, সে আবার তাকে বিদায় হলো। আল্লাহ নবী ফের সকালে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তাই বলে, হুজুর সে এত কান্নাকাটি করছে, তাকে আমি ধরতে পারলাম, আমরা ছেড়িয়ে দিলাম তাকে। তৃতীয়বার আল্লাহ নবী ফের সেদিনও বললেন যে দেখো আবারও আসবে। তৃতীয় রাত্রে ফের এসেছে, খপাট করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরেছেন, বলে আর তোকে ছাড়বো না, নবীর দরবারে তোকে হাজিরা দেবই দেবো, আমার নবী তোকে বারবার তোর সম্পর্কে আমাকে সতর্ক করেছে। তখন সে বলছে, না না না, খবরদার না, মানুষের সামনে নবীর দরবারে আমাকে নিও না, আমি তোমাকে একটা সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি, তার বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দাও। বলছে কি? বলছে তোমাকে পবিত্র কোরআনের একটা আয়াত শিখিয়ে দেই, যে আয়াত তুমি যদি তেলাওয়াত করো রাতে ঘুমানোর সময়, তাহলে তোমার সামানপত্র কেউ হাত দিতেই পারবে না, কিছুই চুরি হবে না, কোনো নষ্ট হবে না। সেটা কি? আয়াতুল কুরসি, যেটা আমরা পড়ি, সকলেই জানি প্রায়, সেটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে বসলেন, জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা বললেন, হুজুর কি খবর? হুজুর আজকেও ধরেছিলাম তাকে, কিন্তু এই জিনিসটা আমাকে শিখিয়ে দিয়েছে, তার বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি, আমার তো কিচ্ছু নেই, তাকে মুক্ত করে দিলাম, রেহাই করে দিলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটা বদমাইশ কিন্তু কথাটা ভালো, ও তো ছিল শয়তান আজাজিল, তোমার ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার জন্য ও বারবার আসতো, ও মালের কোনো ওর প্রয়োজন নেই, তোমাকে ব্যতিব্যস্ত করার জন্য, কিন্তু ও যে জিনিস শিখিয়েছে এটা অতি সত্য, অতি সত্য জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, এই পবিত্র কোরআন এটা রহমত, ফিহা রাহমাতুম মির রাব্বিক। আর এই রহমত কেমন ভাবে? শিফার মধ্যে, চোর থেকে হেফাজত, আরো কিছু। এক কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কিতাব যে অনুসরণ করবে, যে এই কিতাব আমলে নিয়ে আসবে, সে জাতি, সেই ব্যক্তি, সে উন্নতি হবে। চোর থেকে তার হেফাজত থাকবে, তার মাল চুরি হবে না, তার ক্ষতি হবে না, তার রোগ শোক থেকে সে বেঁচে থাকবে, তার ক্ষতি হবে না, মনের মধ্যে শয়তানি কুমন্ত্রণা, কুপ্ররোচনা আসবে না, আখিরাতের জিন্দেগিও তার শেষ হবে না, সূরা ওয়াকিয়ার তেলাওয়াতে থাকবে, তার রুজিতে বরকত হবে। এক কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে অনেককেই উচ্চ আসন দান করেন, আর যারা এই কিতাব থেকে দূরে সরে যাবে, তার মাল চুরি হবে, তার রুজিতে বরকত কমে যাবে, তার রোগ শোক আসবে, মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা, ভদ্রতা, নম্রতা, মানবতা কিছুই থাকবে না, পশুর থেকে অধম হয়ে যাবে, এক কথায় সে অধঃপতিত হয়ে যাবে। ইয়ারফাউল্লাহু বিহাযাল কিতাব আকওয়ামা, এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই অনেক আসন দান করবেন, সম্মানিত করবেন। আর এই কিতাব ওয়ায়াজাউ, আর এই কিতাবের জন্য অধঃপতিত করে দেবেন অনেককেই। কেন? তারা এই কিতাবে আমল করেনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বর্ণনাকে একটা শব্দে নিয়ে আসছেন, রাহমাতাম মির রাব্বিক, তোমার প্রভুর পক্ষ থেকে ওগো মুসলমান, এই কিতাব তোমার জন্য রহমত। আজ আফসোস কোথায়, আমরা কিতাব থেকে সমস্ত জিনিসকে আমরা আপন করে নিতে পেরেছি, একমাত্র কোরআন ছাড়া সব জিনিস আমাদের আপন। কোন জিনিস নেই আমাদের বাড়িতে, কোনটা আমরা হাত দেইনি বলুন, কোন বিষয়ে আমরা পড়াশোনা করি না, একমাত্র কোরআনকে আমরা পড়ি না, কোরআনকে একটু বোঝার চেষ্টা করি না। আল্লাহ আমার জাতিকে, আমাকে, সকলকে আল্লাহ তিনি হিদায়াত দান করুন, আমরা কোরআনমুখী হয়ে যাই। আল্লাহুম্মা রযুকনা তিলাওয়াতাল কুরআন আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সতর্কবাণী, আস-সামি আল আলিম। এত সুন্দর করে তোমাদের কোরআনের গুরুত্ব, কোরআনের মাহাত্ম্য তোমাদের বোঝানোর পরে আমি দেখতে চাই কে তোমরা কোরআনের কাছে আসছো, তোমাদের তেলাওয়াতের আওয়াজ আমি শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণবাচক নাম, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি আরো কিছু, কিন্তু আল্লাহ এখানে ব্যবহার করছেন কি, ইন্নাহু হুয়াস সামিউন, তিনি শ্রবণকারী, শোনেন। কেন? কোরআনের মাহাত্ম্য বোঝার পরে মুসলমান তেলাওয়াতে আসে কিনা দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, যোগ মুসলমান তোমার তেলাওয়াতের আশায় আমি থাকলাম। সামি, তিনি, অনেকে আমরা ভাবতে পারি সামিউন, তিনি কেন বলেননি সামি? সর্বশ্রোতা। যারা আমরা বাঙালি ভালো উচ্চারণ করতে পারি না, যারা শুদ্ধভাবে পড়েন, তারা, যিনি অনেক গভীরে রাত্রে অন্ধকারে পড়ছেন, যিনি সাধারণ মানুষ কোন রকমে পড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামি, তিনি সকলের শুনবেন। হৃদয় দিয়ে যদি পড়ি আমরা,
আমি যদি মনের আবেগ নিয়ে পড়ি, আমার মনের আবেগটা যোগ আল্লাহ তোমার কিতাব, এই কিতাবের জন্য মোহাম্মদ রসুল হয়েছে, এই কিতাবের জন্য জিবরিল সে জিবরিল আমিন হয়েছে, এই কিতাবের জন্য রমজান সে সারা 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠতম হয়েছে, এই কিতাবের জন্য লাইলাতুল কদর সে একটা 25 তারিখের রাত কি 27-এর রাত সে 1000 মাসের থেকে উত্তম হয়ে গেছে। এই কিতাবের জন্য একটা কাঠের টুকরো রেহেল কাঠে পা লাগলে মানুষ চুমো দিতে বাধ্য হয়ে যায়। ওগো আল্লাহ, এই কিতাবকে তুমি আমার সিনায় লাগিয়ে দাও, আমার সিনা ওই কাঠের থেকেও দামি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, এত সুন্দর করে কোরআন বোঝার পরও তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, ওগো বান্দা আমি তোমার তেলাওয়াত শোনার জন্য থাকলাম। ইন্নাহু হুয়াস সামিউন, তোমার দুর্বলতা সবই তিনি জানেন। যে আমরা অনেক কম, যতটা সাহাবারা পড়েছিলেন, যতটা নবী রাসূলুল্লাহ পড়েছিলেন, যতটা ইমাম আমাদের যারা ইমাম আবু হানিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হচ্ছে তিনি বিতরের নামাজে এক খতম পড়তেন। বিতরের নামাজে, আমাদের বিতরের নামাজে 3 মিনিটও লাগে না, আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বেতনের নামাজে এক খতম। আমরা অনেকেই এখানে আছি যারা বলতে পারি ব্যবসা বাণিজ্যের হিসাব খাতাপত্র দেখতে দেখতে রাত 12টা 1টা হয়ে যায়, কি করে পারবো? আপনার 14 পুরুষের যা সম্পদ সেদিনের উসমানের থেকেও কম অনেক। সেদিনের উসমান অনেক ধনী ছিল, মুখের একটা কথা আল্লাহ নবীর বার হতো না, তিনি লক্ষ লক্ষ টাকার বান্ডিল বার করতে পারতেন। সেই উসমান বেতনের নামাজে কোরআন খতম করছেন, তার ব্যবসার হিসাবের প্রয়োজন ছিল না। সুতরাং এগুলো বাহানা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জানি তোমাদের অনেকের অনেক ব্যস্ততা, অনেকের অনেক রকমের অসুবিধা, তারপরেও তোমরা একটু তেলাওয়াত আমাকে দাও। আমি হুয়াস সামি আল আলিম, তিনি সর্বস্রষ্টা, তিনি সর্বজ্ঞাত, সবকিছুই তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র কোরআনের সাথে বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।